আসসালামু আলাইকুম। 50% মহার্ঘ ভাতা দেওয়া হবে এ প্রসঙ্গে দাবি পোষণ করা হয়েছে একটি যুগান্তর পত্রিকায় এই সম্পর্কে রিপোর্ট প্রকাশিত হয়েছে। এখানে মহার্ঘ ভাতার সর্বশেষ বিস্তারিত কী বলা হয়েছে সকল কিছু জানিয়ে দিব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন থেকে বিস্তারিত এই রিপোর্টটি 18 জুন 2025 প্রকাশিত হয়েছে। একদম তাজা খবর। এখন থেকে কি বলা হয়েছে দেখতে পাচ্ছি। 50% মহার্ঘ ভাতা দাবি করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের চেয়ারম্যান নুরুল ইসলাম। বুধবার সচিবালয় 6 নম্বর ভবনের নিচে মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে আন্দোলন চলাকালে এই দাবি করেন তিনি। আগামী জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা কার্যকর হচ্ছে। এবার প্রথম থেকে নবম গ্রেডের কর্মচারীরা পাবেন মূল বেতনের 15% হারে এবং দশম থেকে 20 গ্রেডের কর্মচারীরা পাবেন 20% হারে মহার্ঘ ভাতা। আর এই সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক বৈঠকে চূড়ান্ত করা হয়েছে এবং এটি সরকার বাজেট ঘোষণা অংশ হিসেবে এসেছে আর কি, বাজেট ঘোষণা হিসাবে। আর নুরুল ইসলাম বলেন, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল না করা হলে আগামীকাল বৃহস্পতিবার তারা সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করবে। আর আগামী 2025-26 অর্থ বছরে বাজেট সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বৃদ্ধির প্রস্তাব করেছে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বাজেট বক্তৃতায় তিনি বলেন, 2015 সালে ভর কোনো বেতন কাঠামো না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের বাজেট সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছে। তিনি আরও বলেন, আমাদের এই 8 বিভাগের সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। আলোচনার নামে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা আস্থা ভঙ্গ করেছেন, বিশ্বাস নষ্ট করেছেন। আমরা চাই আমাদের 50% মহার্ঘ ভাতা দেওয়া হোক। এছাড়া ফ্যাসিস্ট সরকারের আমলা যে রয়েছেন তাদের তারা তবে এ প্রসঙ্গেও তাই বলা হয়েছে। আর এই নেতা বলেন, আমরা সরকারি কর্মচারী, আমরা নিয়ম শৃঙ্খলায় বিশ্বাসী। অধ্যাদেশ বাতিল না হলে রোববার 22 জুন আরও বৃহত্তর আন্দোলন আসবে। এখানে আরও বৃহত্তরভাবে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে মহার্ঘ ভাতা সম্পর্কে। পরবর্তীতে এই মহার্ঘ ভাতা সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ আসা মাত্র আমাদের এই চ্যানেলটি দেবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।